এই যে আমার ভাইয়ের এটা পছন্দ হয়ে গেছে, গার্লফ্রেন্ডকে গিফট করবে। আরে নে না ভাই, পছন্দ হচ্ছে নিয়ে নে ভাই। তুই কি বলিস ভাই? যা বলে হেভি বলবো, কোনো খারাপ কিছু বলবো না, সব ভালো। তো গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ঘাটের প্রহরীদার, এই দুজন। তো আজকে মানে ওয়েদার দেখো, আজকে শুধু আকাশ দেখো, মনে হচ্ছে যে শীতকালে চলে এসেছি। শীতকালে এরকম থাকে না যে পুরো কুয়াশা কুয়াশা, যেরকম এই যে কার্সেট এসব জায়গাগুলো পুরো দেখো কুয়াশায় ভরে গেছে, চারিদিকে মেঘ, মানে মনে হচ্ছে শীতকালে এসেছি। তো হাই গাইস, ইটস মি পমস এন্ড ওয়েলকাম ব্যাক ইনটু আনাদার ব্লগ গাইস। তো আমি চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে সকালে। আর এখন আমি কোথায় যাচ্ছি? এখন আমি যাচ্ছি ডিউটিতে। আর ডিউটিতে কেন যাচ্ছি, যে তোমরা জানো যে আমি ডিউটি মানে ছেড়েছিলাম 20 তারিখ করে, 19-20, আজকে হচ্ছে 22 তারিখ হয়ে গেল। এরকম শনিবার আর রবিবার দিন রেস্ট নিয়ে তারপরে আজকে যাচ্ছি। যাচ্ছি কেন, কারণ দেখো ওই জায়গাটা তো মানে আগে আমরা ছিল, মানে বলতে পারো যে আগে ওইটা আমাদেরই রাজত্ব ছিল করি। তো এখন যতগুলো স্টাফ আছে না, মানে ওরা ঠিক করে হ্যান্ডেল করতে পারছে যে গোডাউন কি করে খুলতে হয়, কখন লাইট অন করতে হবে, কখন লাইট বন্ধ করতে হবে, এই আর কি। তো সেই কারণে আমাকে বলেছে যে তুমি 10 দিনের মতো, 10 দিন আগে ছেড়ে কি করবে, ওর থেকে হলো 30 দিন পর্যন্ত তুমি করে তারপরে এই মানে এই মাসটা পুরোপুরিভাবে করে তারপরে ছেড়ে দাও। তো আমিও যাচ্ছি ওই কারণে যে এই মাসটা মানে করে ছেড়ে দিচ্ছি। ডিউটি আমার কিছু নেই ওখানে, ডিউটি হচ্ছে জাস্ট মানে ওইখানে যাব, ওইখানে গিয়ে মানে বসে থাকবো আর কি। আর আমাদের পুরোনো স্টক এখনো কতগুলো আছে, 2-4টের মতো, 2-4টের তো বেশি হবে। তো সেই স্টকগুলো যদি ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ডিউটি, মানে যা গিয়ে শুধু বসে থাকা, আর কিছু নাই ডিউটি। তো এখানে সকাল সকাল ব্যান্ডেল এসে আমি বসে রয়েছি। ব্যান্ডেলে আমার কোনো কাজ নেই, টাইম এখন অনেক আছে। আর টাইম আছে এখন, তোমাদের বলছি যে যেই গাড়িটা আমি এখান থেকে ধরি, মানে 8টা 2 ব্যান্ডেল থেকে ট্রেন ছাড়ে গরিব যাওয়ার জন্য। এবার আমার যেই ট্রেনটা আমার বাড়ি থেকে আসে না, সেই ট্রেনটা আসে মানে এখানটায় 8টায় ঢোকে আর 2 মিনিটে ছেড়ে দেয়। তো জানো তো ট্রেন এখন কীরকম লেটে ঢোকে আর কি। তো ওই ট্রেনটাতে আসলে আমার এই গাড়িটা হচ্ছে মিস হয়ে যায়। তো ওই কারণে আমি তাড়াতাড়ি এক গাড়ি আগে চলে আসি, আর যেন মিস না হয় আমার আর কি। আর এক গাড়ি আগে আসি বলে প্রায় আমার কাছে প্রায় আধা ঘন্টার মতো আমার কাছে টাইম থেকে যাচ্ছে ব্যান্ডেল স্টেশনে বসে থাকার, ঘুরে বেড়ানো। তাছাড়া এই আর কি, এখনো টাইম এখনো বহুত আছে, করার মতো কিছু নেই। আরে এবার ধীরে ধীরে আস্তে আস্তে গরম লাগা শুরু হয়ে গেছে গাইস। কিন্তু গরম লাগার তো কথা না, ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা থাকবে কোথায় তা না। তো সকাল সকাল চলে এসে গেছি গাইস। আমার প্রায় এই নিয়ে 3 মাস তো বেশি হলো, প্রায় 5 মাস হয়ে গেল যে আমি এরকম মর্নিংয়ে ডিউটি আসছি। খতরনাক, মানে সেই প্রথম দিনের কথা মনে পড়ে গেলো। প্রথম দিন মানে প্রথম সপ্তাহে এরকম মর্নিংয়ে ডিউটি আসতে হতো, এত অসুবিধা হতো না ঘুম থেকে উঠে। তখন তো শীতকাল ছিল, ঘুম ভাঙতো না, কষ্ট মষ্ট করে সেই কি বলবো অবস্থা। তো ঠিক আছে, ভেতর দিকে যাই, দেখি যে কিরকম কি অবস্থা। যা শুনছি যে সবাই নাকি এরকম গিয়ে পুরো খিস্তি পিস্তি করে পরে বলছে, গিয়ে ভালো করে শুনি যে কি হচ্ছে। খোলা আছে? আচ্ছা আচ্ছা। আরে 2 দিন আমার ছিল শরীর খারাপ, আমি আসতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আরে সেটাই আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে আমাকে তো মানে স্যার তো আমাকে কন্টিনিউ বলে যাচ্ছে যে মহাদেব স্যার যে খিস্তি ফিস্তি মেরে সেই কি অবস্থা, তুমি যাও, ওরা সামলাতে পারছে না। আর হবেও না, এই প্রিন্টারে আমি বললাম যে স্যার এই প্রিন্টার পসিবল না। ট্রেনের টাইমে, হ্যাঁ। তো আপাতত এই আছে আর কি স্টক, সবগুলো আমাকে তখন মিলিয়ে দেখতে হবে যে সব টিকিটগুলো প্রপার খোপে খোপে আছে কিনা, এদিক ওদিক হয়ে গেলে অসুবিধা। আর এই যে এক্সপ্রেস এই মিশিং, তো আপাতত এই যে ছিল স্টক, আর এই স্টকগুলো মানে দেখি কতটা ক্লিয়ার হয় আজকে। তো এই হচ্ছে কেস। আমিও লেগে পড়ি ডিউটিতে, পরে তোমাদের জানাচ্ছি কি আপডেট কি হয়। তো গাইস এই জাস্ট ঢুকলাম আমি বাড়িতে। আর কি বলবো, আজকে মানে ওইখান থেকে ভাবছিলাম 4টার সময় বেরোবো, তো ওইখান থেকে বেরোতে বেরোতে বেজে গেছে হচ্ছে 5টা 24, মানে 5টা 24-এ ট্রেন ধরে এসেছি। এখন তো প্রায় 6:30 বাজছে। তো আজকের মতো হলো কি বলবো, মানে এত বিরক্ত লাগছিল সারাদিনে, পুরো ঝিমানো টাইপের ছিল। না কোনো প্যাসেঞ্জার তো আসে, এবার আমার রুটের কোনো প্যাসেঞ্জার আসছে না যে আমি তাদের সঙ্গে ডিল করবো। মানে সারাদিন বসে বসে ঝিমিয়ে ফোন ঘেটে এখন আসলাম বাড়িতে। তো কাজ এখন বলতে যে চান করতে হবে, তো চান করি, আর হালকা খিদে পাচ্ছে, কিছু খাই,
তার সাথে যে আজকে দেখি মার্কেটে কি অবস্থা, মার্কেট কি করেছে, কোন স্টক কোন পজিশনে রয়েছে। আর যদি কোনো ব্রেকআউট পাই তো অবশ্যই তোমরা টুইটারে পেয়ে যাবে, তো টুইটার চেক করতে থাকো। আর কি বলবো, তো চান টান করে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো আমাদের গাছে ড্রাগন ফ্রুটগুলো আর কি পেকে গেছে, তো সেগুলি পেরে নিয়ে এসেছি। তো দেখি কিরকম হয়, মানে আমাদের কাছে ড্রাগন ফ্রুট তো মানে অসাধারণ মিষ্টি তো হয়। তো পেকে গেছে, আর বলছিলাম না ছোটো ছোটো হয়েছে, এবার এই দেখো এইটু হয়েছে। তো এইটুকু হলে কি হবে, মিষ্টি অসাধারণ। তো একটু রিয়াকশন দিই, মানে ছাড়িয়ে নিয়েছি, এই দেখো গোটা গোটা ছাড়িয়ে নিয়েছি, তো দেখি কেমন। মিষ্টি অসাধারণ, যাই বলো তাই বলো, কিন্তু যে বীজ মানে যে ভেতরে বীজগুলো আছে না, বীজগুলো মানে কিচির মিচির করে লাগে, ভালো লাগে। তো হয়ে গেছে আমারও চান পান সবই হয়ে গেছে, আর মার্কেটও মানে দেখছিলাম যে আজকে মার্কেট কি করেছে, আমি বুঝতে পারছি না যে মার্কেট করতে কি যাচ্ছে। আগের সপ্তাহে একটা জোনের ভিতর ছিল, এই সপ্তাহে সেই জোনও ব্রেকআউট করতে পারছে না, মানে এই সপ্তাহ সেই জোনের মধ্যেই রয়েছে, না কোনো র্যালি না কিছু, ফুললি সাইডওয়েজ হচ্ছেটা কি বুঝতে পারছি না। তোমাদের যদি কিছু মাথায় ঢোকে কমেন্টে জানাও যে কি করতে যাচ্ছে মার্কেট। আমি এটার কথা বলছি, এটার কথা, ইয়াপারে উপরে এই জোনটা আর এইটা, এই সাপোর্ট আর এই রেজিস্ট্যান্স, পুরো সপ্তাহ এইখানে কাটালো, আজকে মার্কেট পুরো ফ্ল্যাট। মানে এরকম হয়ে গেছে না যে কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, নিফটি যেতে কি যাচ্ছে না নাকি আমাদের ইকোনমি কি হচ্ছে এটা। তো হয়ে তো গেছে আপাতত যা ছিল কাজ বাজ, এবার দেখি বাইরের দিকে যাই, দেখি কোথাও তো ঘুরে আসি। 10,000 টাকা আমি কাজ করবো, হ্যাঁ 1 লাখ টাকা নিচে আমি কামাই না মাসে, বলো কি তুমি? কি 10,000 কাজ যখন করবি না তাহলে সামনে মাসে 2,000 টাকা দিয়ে দিস। কিসের 2,000 টাকা? খাওয়ার 2,000 টাকা না। দেখছো আমরা কিভাবে ব্ল্যাকমেল করছে, ইমোশনাল ব্ল্যাকমেল করছে, দেখো দেখো। আমি আজকে ভাবছিলাম যে বাড়িতে বসে বসে কি করব, যে কোথায় ঘুরবো মাইন্ড ফ্রেশ করার জন্য। তো এখানে দেখছি যে আমাদের এখানে আবার মেলা বসেছে, তাই হচ্ছে আমি মেলাতেই ঘুরে আসি। কিন্তু মেলাতে গান ফান হচ্ছে, আমি ভাবছি কপিরাইট না পড়ে আবার। তো এটা হচ্ছে মহিষমর্দিনী মেলা আমাদের, মানে এইখানে এটা হচ্ছে মানে একটা হিডেন জেম বলতে বলা যায়। মেলাটা মানে অনেকে জানে না, ছোট করে হয়, কিন্তু খুব সুন্দর হয় মেলাটা, অনেক কিছু বসে, অনেক বড়, মানে ছোটর মধ্যে কিন্তু অনেক বড় মেলা। এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ সব এখানে বসে আছে, মানে আমরা মেলা দেখতে এসেছি আর এরা আমাদের দেখছে। তো এটা হয় হচ্ছে মানে 300 বছর ধরে হয়, মানে অনেক পুরনো। আর এই লোকেশন হচ্ছে চুচুড়া ধরমপুরে। আরে মাথাটা শোন, রাস্তায় যখন ঘুরতে ঘুরতে বেরোবি তখন হাওয়া খাওয়া ভাই গরমে। আজকে প্রচুর ভিড়, আজকে বৃষ্টি হচ্ছে না বলে প্রচুর ভিড়, এই দুদিন বৃষ্টি হচ্ছে বলে মানুষজন হয়তো আসতে পারেনি। আজকে প্রচুর, মানে আজকে প্রচুর মানুষ এসছে। পছন্দ হয়ে গেছে ভাই, গার্লফ্রেন্ডের জন্য ভালো লাগে ভাই, খুশি হয়ে যাবে। এই যে আমার ভাইয়ের এটা পছন্দ হয়ে গেছে, গার্লফ্রেন্ডকে গিফট করবে। আরে নিয়ে না ভাই, পছন্দ হচ্ছে নিয়ে নে ভাই। তো ফাইনালি গাইস নিয়ে নিয়েছে। এইবার অন হয়ে যায় তখন পরে। তো আমি ভাবছি যে আমি কি শুট করবো, মানে মেলায় তো আমি প্রথমবার কোনোদিনও ডকুমেন্টারি করিনি যে মেলা ডকুমেন্টারি কিভাবে হয়। তো সেটাই ভাবছি যে এক তো শুনতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডে গান চলছে, যদি আমার মাইক ভালো হয় তাহলে তো গান শুনতে হবে না, আর যদি মাইক খারাপ হয় তাহলে তো গান শুনতে হবে। যার জন্য আমি কপিরাইট মনে হচ্ছে খাবো, আশা তো করি যে খাবো না। এবার দেখি, মানে আমার চোখের সামনে যা মনে হচ্ছে তোমাদের দেখাচ্ছি। এত ভিড়ের মধ্যে লজ্জাও লাগছে, তো একটু অ্যাডজাস্ট করে নিই। এমনি ভিড়ের মধ্যে আমার এক্সপিরিয়েন্স যদি বলি যে অনেকদিন পরে আসছি, তো খুব ভালো লাগছে। তুই কি বলিস ভাই? যা বলে হেভি বলবো, কোনো খারাপ কিছু বলবো না, সব ভালো। তো হয়ে গেছে গাইস আমাদের মেলা দেখা। সত্যি কথা বলতে যে ভিড়ের ভেতর এনজয় করেছি, তার থেকে বেশি
বিরক্ত হয়ে গেছি। প্রথম এনজয় ভালো লাগছিল, আস্তে আস্তে এখন বিরক্ত হয়ে গেছে, গরম লাগছে বিশাল ভিড়ের মধ্যে। তো যাচ্ছি বাড়ির দিকে। আর এরা এখন আসে না কেন? তো গাইস দেখতে পাচ্ছ, এরা হচ্ছে আমাদের ঘাটের প্রহরীদার, এই দুজন। তো আপনার ইন্টারভিউ, আপনার নাম? দেখতে পাচ্ছ প্রহরীদার ভয় পাচ্ছে। নাম কে है? নাম বাতা ভাই। এরা নাকি কুত্তা ভয় পাচ্ছে, এত বড় বড় দুটো ছেলে এই কুত্তা দেখে নাকি ভয় পাচ্ছে। এটা হচ্ছে আমাদের এখানে ফেমাস ময়ূরপঙ্খী ঘাট। এইখানে ভাই জামাই ষষ্ঠীর মিষ্টি নিয়েছিল, তো সেইখানে একটু বাকি ছিল এই দোকানে, তাই ভাই দিতে আসলো। আমাদের কপালে জুটলো নাকি সোমেন? হয়ে গেছে ভাই, হয়ে গেছে। কত টাকা বাকি ছিল? যাই তো, জামাই ষষ্ঠীর মিষ্টি নিয়ে গেছিলি, বাকি ছিল না? 570 টাকা। কিরে, হ্যাঁ সকালে তো দেখা নাই কেন রে? বিকাল বেলায় তোরা দেখলাম না বাড়িতে, কোথায় গেছিস নাকি ঘুরতে ঘুরতে মেলায় ফেলায়? আর আমরা সৎসঙ্গ করেছি, উম, সৎসঙ্গ করেছি আমরা। না মেলায় যাচ্ছি, সামনে দেখছিস না? তো চলে এসছি গাইস বাড়িতে। অনেকটা লেট হয়ে গেছে, 10:30 11:30 বাজতে যায়। কালকে আবার সকালবেলা ডিউটিও আছে। তো যাই হোক, আজকে ভালো লাগলো, ঘুরলাম। ঘুরতে কার না ভালো লাগে? তো এই মেলা থেকে বেরিয়ে কিছুক্ষণ গঙ্গার ঘাটে ঘুরে টুরে তারপর এখন আসলাম বাড়িতে। তো যাই, ভাত ঠাত খাই, খেয়ে দিয়ে এডিট করতে হবে, এডিট করে তারপরে ঘুমাবো। সকালবেলা আবার ডিউটি আছে, সকালবেলা আবার ডিউটিতে যেতে হবে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও গাইস। আর তোমাদের মতামত কমেন্টে জানিও। সাথে তোমাদের সঙ্গে দেখা যায় নতুন কোনো ব্লগে। আজকের জন্য এটুকুই, বাই গাইস।